আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আমাদের পেজ থেকে আবারও আপনাদের সাথে আরো একটি লাইভ ক্লাসে যুক্ত হলাম। তো সবাই আমাকে একটু জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আপনাদের প্রত্যেকের কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়ব। এবং আজকের ক্লাসে যদি সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্ট থাকে তাহলে আজকের ক্লাস শেষে আপনাদের কোনো নোট করা লাগবে না, এই সম্পূর্ণ নোটটি আপনাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এবং যারা যারা শেয়ার করবেন, শেয়ার করে লিখবেন শেয়ার ডান। এবং আমাদের সাথে আজকের ক্লাসে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করব। আজকের ক্লাসে কিন্তু আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের চমৎকার একটি টপিক, যেখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এই টপিকসটি আমরা খুব সহজে চমৎকার কিছু টেকনিকের মাধ্যমে শিখব। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি একটু মোবাইলটা দিয়ে তো একটু লেখাটা দেখো, যে লেখা কি উল্টানো ঠিক আছে কিনা। একটু সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। লেখা উল্টা কেন? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন। বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেন, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। আজকে আমরা শিখা পেজ থেকে ক্লাসে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে দেখছেন সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের কমেন্টগুলো পড়তে পারবো। এবং আজকের ক্লাসের উপর ভিত্তি করে আমি এই সিজনে কথা দিয়েছিলাম প্রত্যেককে আমি ফ্রিতে মানে বাংলা ফ্রি পড়াবো। আপনাদের বাংলা যেই কোনো টপিক্স, যে টপিক্স বলেন সেই টপিক্সের উপর আমি ফ্রি ক্লাস নিব, ফ্রি ভিডিও দিব। তো আপনারা যদি আজকে সর্বোচ্চ শেয়ার করেন, ইনশাল্লাহ আমি হয়তো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, রেগুলার আপনাদের ক্লাসগুলো নিব। আপনাদের ব্যাকরণের যে কোনো টপিক্স আপনি আমাকে বলবেন কোন টপিক্সের সমস্যা, ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে আমি ওই টপিক্সের উপর ক্লাস নিব। তো আপনারা সবাই একটু আজকে ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং ক্লাস আপনারা দ্রুত কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আর যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে সবাই একটু কষ্ট করে এই শিখা পেজ থেকে যুক্ত হবেন আমাদের সাথে। শিখা পেজ থেকে, শিখা পেজ থেকে যুক্ত হবেন এবং শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারবো। আমাদের সাথে অনেকগুলো পেজ থেকে একসাথে ক্লাসটি সম্প্রচার হচ্ছে, কিন্তু আমি শুধু শিখা পেজের কমেন্টগুলো পড়ার আমার জন্য সুযোগ হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাইকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? ওকে, আমরা তাহলে শুরু করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে উপসর্গ নিয়ে। কি নিয়ে? উপসর্গ। এই উপসর্গ টপিক্সটা থেকে অনেকভাবে পরীক্ষার প্রশ্ন আসে। প্রথমত উপসর্গ একটা শব্দ, এই একটা শব্দ দিয়ে কি কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখি। যে উপসর্গ শব্দটি কোন ভাষার শব্দ, একটু খেয়াল করি আমরা উপসর্গ শব্দটি কোন ভাষার শব্দ। পরীক্ষার প্রশ্ন আসে যে উপসর্গ, উপসর্গ এই যে শব্দটি একটা শব্দ, এই উপসর্গ শব্দটি শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে কি বললাম? উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। উপসর্গ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। উপসর্গ শব্দটি কি? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি পরীক্ষায় আসে যে এই উপসর্গ, এই উপসর্গ, উপসর্গ কোন জাতীয় শব্দ, কোন জাতীয় শব্দ, কোন জাতীয়, কোন জাতীয় শব্দ, তাহলে রাইট অ্যান্সার কি হবে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান তো। যে উপসর্গ শব্দটি আমাদের সাথে যুক্ত আছে সাউন্ড কম, বলছে সাউন্ড কম। আমাদের সাথে যুক্ত হয়েছে সিলেট থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছে মুইজ মোতাসিফ ইসলাম, আমাদের সাথে যুক্ত হচ্ছে জাহিদ আলী, আমাদের সাথে যুক্ত আছে, আমাদের সাথে যুক্ত আছে
হীরালাল মুক্তার আমাদের সাথে যুক্ত আছে, ফাতেমা আক্তার, হাসি। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভিডিওতে সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দ্রুত একটু কমেন্ট করে জানাবেন। ওকে, উপসর্গ শব্দটি কোন জাতীয় শব্দ? উপসর্গ শব্দটি হচ্ছে, উপসর্গ কোন জাতীয় শব্দ যদি পরীক্ষা প্রশ্ন আসে, আপনার রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। পারিভাষিক, পারিভাষিক, পারিভাষিক শব্দ। যদি পরীক্ষা আসে যে উপসর্গ শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলে রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসে আছি ভাই, ক্লাসে আছি। ক্লাস শেষে কথা বলি। জি, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, ওবিএসএ দেখো তো, ওবিএসএ আছে। হ্যালো, হ্যালো চেক। দাঁড়াও। হ্যালো, আরেকটা মাইক্রোফোন আছে না, এটা বের করো দ্রুত। দেখো কোথায় আছে, কিছু শোনা যাচ্ছে। ঠিক করো। হ্যালো, এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে?
Sir, sound problem. Sound ki clear? জি শোনা যাচ্ছে মনে হচ্ছে এবার জি 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 ওকে ঠিক আছে একদম শোনা যায় না একদম শোনা যায় কি যায় না আচ্ছা যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ আমার মনে হচ্ছে এখন ক্লাস ক্লিয়ার হবে বা শুনতে পাচ্ছেন ওকে ঠিক আছে আমরা যেটা বলছিলাম উপসর্গ শব্দটি হচ্ছে প্রত্যয় সাহিত্য শব্দ আমি আসলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন পর আপনাদের সাথে অনলাইন ক্লাস নিচ্ছি তো অনেক দিনে দেখা যাচ্ছে যে এই ইয়ারফোন কোনটা যে মানে আমাদের মাইক্রোফোন কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ এটাই বুঝতেছি না অল ক্লিয়ার ওকে আমরা বলছিলাম যে প্রকৃত প্রত্যয় এই যে উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ কি উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ হচ্ছে উপযোগ সৃজ যোগ অ সৃজ উপযোগ সৃজ যোগ অ উপযোগ সৃজ যোগ অ উপসর্গ উপযোগ সৃজ যোগ অ আমি নিচে লিখে দিচ্ছি আরো একবার যে উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ কি উপসর্গ শব্দের প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ হচ্ছে উপযোগ সৃজ যোগ অ হবে কি উপসর্গ উপযোগ সৃজ যোগ অ হবে কি উপসর্গ তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার ক্লাসটা একটু শেয়ার করে দেন আপনারা যদি সর্বোচ্চ ক্লাস স্টুডেন্ট থাকেন ইনশাআল্লাহ আমি আজকে প্রথম ক্লাস অনেকদিন পর ক্লাস নিচ্ছি প্রায় মনে হয় আমি লাস্ট 3 মাসে অনলাইনে আমার নিজের পেজে 2 দিন আজকে দ্বিতীয় দিন ক্লাস নিচ্ছি তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা টপিকস আপনাদের যে টপিকস আছে ইউসিসি বলেন ফোকাস বলেন প্যারাগন বলেন আপনার যেই কোনো নার্সিং এর জন্য যারা কর্নিয়া বা যেই কোনো আছে আপনাদের প্রত্যেকটা লেকচার শিট ধরে আমি পড়াতে রাজি আছি সম্পূর্ণ ফ্রিতে পড়াবো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা রেগুলার ক্লাস করতে চান কিনা যদি রেগুলার ক্লাস করতে চান কাজ একটাই ক্লাসটা শেয়ার করে দেন বন্ধুদের মেনশন করে দেন আপনাদের নোট করা লাগবে না আজকের ক্লাসের সম্পূর্ণ নোট আমি পিডিএফ আকারে আপনাকে দিয়ে দিব আপনার নোট করতে হবে আপনি একটু কমেন্ট করেন বন্ধুদের শেয়ার করেন মেনশন করেন আমি আপনাদেরকে নোট বানিয়ে দিব আপনার ক্লাসের নোট করা লাগবে না তো যারা আছেন একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কেমন আছেন স্যার রাকিব মানিক লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছিস ফরমান কবি লিখেছে স্যার আপনি পড়ান ওকে ঠিক আছে থ্যাংক ইউ একটু খেয়াল করেন উপসর্গ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ যার প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ হচ্ছে উপযোগ সৃজ অ এখন কথা হচ্ছে এই উপসর্গ শব্দটায় আবার একটা উপসর্গ আছে নিজে উপসর্গ আবার উপসর্গ যোগে গঠিত হয়েছে তাহলে উপসর্গ শব্দে উপসর্গ কোনটি উপসর্গ শব্দে উপসর্গ আছে একটি সেই উপসর্গটি কি সেই উপসর্গটি হচ্ছে এই উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি একটি উপসর্গ শব্দে উপসর্গ আছে কয়টি ও একটি যেমন উপযোগ স্বর্গ তাহলে একটা উপসর্গ ঠিক আছে ওকে এরপর আসি এই যে উপসর্গ শব্দের কোথায় বসে লিখবেন উপসর্গ শব্দের পূর্বে বসে উপসর্গ কোথায় বসে উপসর্গ শব্দের পূর্বে বসে কোথায় বসে পূর্বে বসে উপসর্গ শব্দের কোথায় বসে উপসর্গ শব্দের পূর্বে বসে উপসর্গ শব্দের পূর্বে বসে তারপর লিখবেন উপসর্গ এক প্রকার অব্যয়বাচক শব্দ উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ বা অব্যয় শব্দাংশ অব্যয় এক প্রকার উপসর্গ এক প্রকার অব্যয় শব্দ বা শব্দাংশ অব্যয় কি যার কোনো ব্যয় নেই তাকে বলা হয় অব্যয় অব্যয় পড়ালে আমাদের জন্য ভালো হবে জি আপনারা যদি চান রেগুলার ক্লাস হবে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার করতে হবে আপনারা ক্লাস করতেছেন এত শিক্ষার্থী মাত্র ক্লাসটা শেয়ার হয়েছে কয়টা শেয়ার হয়েছে খুবই অল্প শেয়ার হয়েছে আপনার একটু 40টা শেয়ার হয়েছে আপনি একটু সবাই একটু শেয়ার করেন বন্ধুদেরকে একটু মেনশন করেন সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাস করি আর ক্লাসটি হচ্ছে আমাদের শিক্ষা পেজের সৌজন্যে এবং আরো যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে ক্লাস সম্প্রচারিত হচ্ছে কিন্তু আমি কমেন্ট পড়ছি শুধু একমাত্র শিক্ষা পেজের আমার পড়া সম্ভব হচ্ছে তো একটু আসি যে উপসর্গ শব্দটি হচ্ছে অব্যয়বাচক শব্দ উপসর্গ হচ্ছে অব্যয়বাচক শব্দ এরপর আসি এই উপসর্গ থেকে আমাদের যেটা পরীক্ষা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে উপসর্গের কোনটির অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে আমরা উপসর্গের যদি ডেফিনেশনটা দেখি তাহলে আমরা মূলত আমাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে একটু আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি উপসর্গ হচ্ছে যেসব অর্থহীন শব্দাংশ সবাই একটু লিখবেন যেসব
যেসব অর্থহীন শব্দাংশ, সবাই একটু লিখবেন অর্থহীন, যেসব অর্থহীন শব্দাংশ, যেসব অর্থহীন শব্দাংশ, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে, কোথায় বসে? অন্য শব্দের পূর্বে বসে, অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। কি তৈরি করে? নতুন শব্দ তৈরি করে। অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলা হয়? তাকে উপসর্গ বলা হয়। উপসর্গ বলা হয়। খেয়াল করি, আমরা বলছি যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। এই সংজ্ঞার মাধ্যমে দেখেন কি কি প্রশ্নের উত্তর আপনারা পাবেন। যেসব অর্থহীন শব্দাংশ, কি শব্দাংশ? অর্থহীন শব্দাংশ। তাহলে উপসর্গ কি? উপসর্গ নিজের কোনো অর্থ নাই, নিজের কোনো শব্দের অর্থ নাই, তাহলে এটা কি? একটা শব্দ না, এটা হচ্ছে শব্দাংশ। উপসর্গ কি? একটি শব্দাংশ। তাহলে যেসব অর্থহীন, তার মানে উপসর্গ অর্থ নাই। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের কোথায় বসে? শব্দের পূর্বে বসে। অন্য শব্দের কোথায় বসে? পূর্বে বসে। তাহলে উপসর্গ কি করে? উপসর্গ নতুন শব্দ তৈরি করে, তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। তাহলে দেখেন এই ডেফিনেশনের মধ্যে কতগুলো তার প্রশ্নের উত্তর আছে। পরীক্ষা আসে উপসর্গের কি নাই? অর্থ নাই। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে। তাহলে আমরা দেখি আসলে উপসর্গ নতুন শব্দ তৈরি করতে পারে কিনা। সবাই একটু দেখেন, ভয়েস প্রবলেম হচ্ছে। উপসর্গের কোথায় বসে? শব্দের পূর্বে বসে। অন্য শব্দের কোথায় বসে? পূর্বে বসে। তাহলে উপসর্গ কি করে? উপসর্গ নতুন শব্দ তৈরি করে, তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। তাহলে দেখেন এই ডেফিনিশনের মধ্যে কতগুলো তার প্রশ্নের কোনো সমস্যা নেই, এটা আগের কমন। পরীক্ষা আসে তুমি আমাকে না দিয়ে তুমি নিজেই তো সাউন্ড শুনতে পারো। তাহলে একটু খেয়াল করেন, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে কি বলা হয়? উপসর্গ বলা হয়। এখন আসি উপসর্গে আমরা একটা এক্সাম্পল দিই, দেখি আসলে কি এরকম কিছু হয় কিনা। যেমন আমি যদি বলি ফল, আমি লিখলাম কি? ফল। আমি লিখলাম ফল। একটু খেয়াল করি, লিখলাম ফল। তাহলে ফল মানে কি? ফল মানে হচ্ছে কোনো ফ্রুটস বা খাবার ফল, অথবা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মনে হচ্ছে যে পরীক্ষার ফলাফল, সামনে পরীক্ষার ফলাফল আছে। তাহলে ফল থেকে আমরা বুঝলাম যে ফল বা ফলাফল বা খাবার ফল, ফ্রুটস, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি সু নামক একটা উপসর্গ বসাই দিলাম এই ফলের আগে, তাহলে সুযোগ ফল হবে কি? সুফল। কি হবে? সুফল। সুযোগ ফল হবে কি? সুফল। আমি যদি এই ফলের আগে আমি বসালাম কু নামক একটা উপসর্গ বসালাম, তাহলে কি হবে বলেন তো? তাহলে হবে কুফল। কি হবে? কুফল। হবে কি? কুফল। মনে করেন আমি বসালাম যে বি নামক একটা উপসর্গ বসালাম কার আগে? ফলের আগে, তাহলে হবে কি? বিফল। কি হবে? হবে কি? বিফল। 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 তাহলে একটু খেয়াল করি, সুফল, বিফল, কুফল। অথবা আমি যদি বলি যে স নামক একটা উপসর্গ বসাই, তাহলে সযোগ ফল হবে কি? সফল। হবে কি? সফল। তাহলে একটু খেয়াল করেন যে এই শব্দগুলো প্রত্যেকটাই কি ছিল? এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো কি? উপসর্গ। এগুলো কি? উপসর্গ। কোথায় বসছে? এগুলো ফলের পূর্বে বসছে। তাহলে ফল হচ্ছে একটা মূল শব্দ, মূল শব্দের কোথায় বসে? উপসর্গ বসে মূল শব্দের পূর্বে। তাহলে কোথায় বসছে? পূর্বে বসছে। কোথায় বসছে? পূর্বে বসছে। বসে কি করছে দেখেন, এই উপসর্গ বসছে, বসে কি করছে? ছিল ফল হয়ে গেছে সুফল, ছিল ফল হয়ে গেছে কুফল, ছিল ফল হয়ে গেছে বিফল, ছিল ফল হয়ে গেছে সফল। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কি করতেছে? নতুন নতুন শব্দ তৈরি করতেছে। কি করতেছে? নতুন নতুন শব্দ তৈরি করতেছে। তাহলে আমরা একটু দেখি যে যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে আমরা বলি উপসর্গ। তাকে কি বলি? উপসর্গ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ যারা শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। একটু বন্ধুদেরকে কমেন্ট করেন, মেনশন করে দেন, তাহলে আরো উপকৃত হব। একটু খেয়াল করি, আমরা যে বললাম যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় উপসর্গ। পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে উপসর্গের কি নাই? উপসর্গের অর্থবাচকতা নেই। তাহলে লিখতে পারি অর্থবাচকতা নেই। অর্থবাচকতা
অর্থবাচকতা নেই, তাহলে উপসর্গের কি নাই? উপসর্গের অর্থবাচকতা নেই। তাহলে আছে কি? অর্থদ্যোতকতা আছে। দেখবেন উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা, দ্যোতকতা, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, কি আছে? অর্থদ্যোতকতা আছে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসে উপসর্গ নিচের কোনটির অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। ক্লিয়ার? তাহলে উপসর্গের অর্থবাচকতা নেই, কি আছে? অর্থদ্যোতকতা আছে। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে এক প্রকার অব্যয় শব্দ। উপসর্গ কি? এক প্রকার অব্যয় সূচক শব্দ, অব্যয় সূচক শব্দ। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আসি যে পরের প্রশ্নে আসি। দেখেন বলছে উপসর্গ শব্দের পূর্বে বসে যে 5 ধরনের পরিবর্তন করে। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কি কি পরিবর্তন করে আমরা একটু দেখি। সবাই একটু দেখি উপসর্গ শব্দের পূর্বে বসে কি কি পরিবর্তন করে। এক নম্বরে হচ্ছে যে শব্দের উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে। লিখবেন নতুন শব্দ, নতুন শব্দ তৈরি করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে। 2 নম্বরে লিখবেন উপসর্গ শব্দের পূর্বে বসে অর্থ ও শব্দের অর্থের পূর্ণতা দেয়। শব্দের অর্থের, লিখবেন শব্দের অর্থের পূর্ণতা দেয়। শব্দের অর্থের, উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? শব্দের অর্থের পূর্ণতা দেয়। শব্দের অর্থের পূর্ণতা দেয়। শব্দের অর্থের কি দেয়? পূর্ণতা দেয়। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? শব্দের অর্থের পূর্ণতা দেয়। 3 নম্বরে লিখবেন উপসর্গ শব্দের পূর্বে বসে উপসর্গ শব্দের পূর্বে বসে উপসর্গ শব্দের পূর্বে বসে উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থকে সম্প্রসারণ করে। শব্দের অর্থকে কি করে? সম্প্রসারণ করে। তারপর 4 নম্বরে লিখবেন উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থকে সংকোচন করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? শব্দের অর্থকে সংকোচন করে। 5 নম্বরে লিখবেন উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের অর্থকে পরিবর্তন করে। শব্দের অর্থ কি করে? পরিবর্তন করে। শব্দের অর্থকে কি করে? পরিবর্তন করে। তাহলে একটু আমরা খেয়াল করি উপসর্গ শব্দের পূর্বে বসে কোন কোন কাজ করে? উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? শব্দের অর্থের পূর্ণতা দেয়। উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা দেয়। তারপর কি করে? শব্দের অর্থকে সম্প্রসারণ করে, সংকোচন করে এবং পরিবর্তন করে। তাহলে উপসর্গ শব্দের পূর্বে বসে যে যে কাজগুলো করে আমরা সবাই একটু নোট করে নেই, অথবা আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে আপনাদেরকে এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিব। সেই পিডিএফ দেখে আপনারা পড়তে পারবেন। তো একটু সবাই কমেন্ট করেন যে বুঝতে পারলেন কিনা। তাহলে এরপরের প্রশ্ন আসি। এরপরের প্রশ্ন হচ্ছে উপসর্গের কাজ কি? এটা কিন্তু চাকরির পরীক্ষা একটা প্রশ্ন আসছে গত বছর আগের বছর। আমরা জানি আমাদের এডমিশন কিংবা নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো কমন থাকে, এবং বিগত বছরের চাকরির প্রশ্ন এবং বিগত বছরের বোর্ড পরীক্ষা, বিগত বছরের বিভিন্ন যেমন আমরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, বিসিএস এর প্রশ্নগুলো এবং বিভিন্ন চাকরির প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষা কমন এসে থাকে। তাহলে বিগত বছরের প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে একটু খেয়াল করি, লেখা আছে উপসর্গের কাজ কি। তাহলে উপসর্গের কাজ কি বলেন তো, একটু সবাই একটু কমেন্ট করেন। বর্ণ সংকোচন, জ্যোতি সংস্থাপন, নতুন অর্থবোধক শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ। সবাই একটু কমেন্ট করবেন। রাশেদ স্যার, সবাই একটু কমেন্ট করবেন এই শিখা পেজ থেকে। কি পেজ থেকে? শিখা পেজ থেকে। তাহলে আমি একটু সবার কমেন্টগুলো দেখতে পারবো। সবাই একটু কমেন্ট করেন, শিখা পেজ থেকে কমেন্ট করেন যে এটা রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে? আফরা আয়াত লিখেছে অপশন সি। আফরা আয়াত লিখেছে অপশন সি। বাকিদের কি অবস্থা?
বাকিরা সবাই একটু কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে আপনারা কমেন্ট করেন, আপনাদের নোট আমি করে দিব, আপনাদের নোট করা আছে, আপনারা জাস্ট পিডিএফ পেয়ে যাবেন, ক্লাস শেষ পিডিএফ পেয়ে যাবেন। সবাই কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে। আর কমেন্ট করবেন শিখা পেজ থেকে, তাহলে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পারবো। সবাই একটু ঝটপট কমেন্ট করেন। রাইট অ্যান্সার কি হবে? রাজীব, রাজীব লিখেছে অপশন গ, মানে অপশন গ। রাজীব শেখ লিখেছে অপশন ঘ। আর বাকিটা কোথায়? সবাই একটু ঝটপট কমেন্ট করেন, আপনাদের নোট তো বলছে আমি করে দিব। মরিয়ম ইসলাম লিখেছে অপশন গ, মুন্নি আক্তার লিখেছে অপশন সি। তার মানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন কি করে? নতুন অর্থবোধক শব্দ গঠন করে। তাহলে উপসর্গের কাজ কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। উপসর্গের কাজ কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। এরপরে আসি, কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একবার আসছে, নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তাহলে 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি? আপনি জাস্ট 2 লিখে আপনি অ্যান্সারটা লিখেন, জাস্ট 2 লিখে আপনি অ্যান্সারটা লিখেন, 2 লিখে অ্যান্সারটা লিখেন। তাহলে কোনটির অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে? শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, উপসর্গ না অনুসর্গ? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান। তাহলে কোনটির অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে? কোনটির অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে? এটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন ছিল। নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? সবাই একটু কমেন্ট করে জানান। রাইট অ্যান্সার কি হবে? অপশন গ। অপশন কি হবে? অপশন গ, অপশন গ বা অপশন সি। রাইট অ্যান্সার হবে উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? উপসর্গ। কোনটির অর্থবাচকতা নেই অর্থদ্যোতকতা আছে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপর স্লাইডে আমরা যাই একটু। হৃদয়, স্লাইড মাত্র 7টা কেন? আজকে অনেকদিন পর, মানে অনেকদিন পর ক্লাস নেওয়ার কারণে যেটা হয়েছে যে মানে সবকিছু এলোমেলো। কেন এলোমেলো কেন হবে? এলোমেলো তো হওয়ার কথা না। যাই হোক, একটু আপনারা আজকে প্রথম ক্লাস, একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন, লোডিং হচ্ছে পেজগুলো, একটু অপেক্ষা করেন। ওকে, আসি এরপর আসি উপসর্গের প্রকারভেদ। উপসর্গের কি? উপসর্গের প্রকারভেদ। উপসর্গ কয় প্রকার আমাকে একটু বলেন তো, উপসর্গ কয় প্রকার? উপসর্গ কয় প্রকার? স্যার শিখা বইটি কবে আসবে বাজারে? শিখা সাজেশন বইটি মূলত আসবে বাজারে 15 তারিখ, একদম নির্ধারিত ডেট হচ্ছে 15 তারিখ বাজারে পাওয়া যাবে। আর এখন বর্তমানে প্রি অর্ডার নেওয়া চলছে। একটু দেখি উপসর্গের প্রকারভেদ কি। আমি কথা দিচ্ছিলাম যে এই মাসের শুরুতে, মানে মাসের শুরুতে আসবে, কিন্তু আনফরচুনেটলি পূজার ছুটি থাকার কারণে প্রেসের ছাপাখানা বন্ধ, এবং প্রেসে মানে ছাপাখানা অনেক প্রেশার থাকার কারণে এটা আসবে আগামী, মানে এই মাসের 15 তারিখের দিকে একটু আসবে ইনশাল্লাহ। ওকে, নিয়মিত ক্লাস চাই ইনশাল্লাহ, নিয়মিত ক্লাস হবে। উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ কি? উপসর্গ কয় প্রকার একটু খেয়াল করি। উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এক নম্বরে কি? খাঁটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে লিখবেন তৎসম বা সংস্কৃত উপসর্গ। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে লিখবেন তৎসম, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত উপসর্গ। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। 2 নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এবং 3 নম্বরে লিখবেন বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। তাহলে আমরা দেখলাম আমাদের উপসর্গ কয় প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই হচ্ছে আমাদের উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ। এখন আমরা আসি যে উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আমাদের মনে থাকে না, অনেকের মনে থাকে না যে খাঁটি বাংলা উপসর্গ 21টি না তৎসম বা সংস্কৃত উপসর্গ 21টি। একটু খেয়াল করেন যে
আমাদের এই উপসর্গের মধ্যে খাঁটি বাংলা উপসর্গ আর তৎসম উপসর্গ অনেকটা কাছাকাছি। মনে রাখবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বাংলা ভাষা দিবস 21 ফেব্রুয়ারি, তাই খাঁটি বাংলা উপসর্গ হবে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হবে 20টি। আর বিদেশি উপসর্গের প্রকারভেদ আছে, আমি এই প্রকারভেদ নিয়ে ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা করব। ওকে, এখন আসি খাঁটি বাংলা উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গ 21টা মনে রাখবেন কিভাবে, যেমন আমি মনে রেখেছিলাম কবিতার মতো করে পড়ে, যেমন অ অগা অজ অনা আ আর আন আব ইতি অনু কতকু নিপাতি বিব রাম শশা সুহা, এভাবে আমি বলতে পারি। যেমন আপনারাও পারবেন, একটু চেষ্টা করলে পারবেন। যেমন অ অঘা অজ অনা আ আর আন আব ইতি অনু কতকু নিপাতি বিব রাম শশা সুহা, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। যেমন অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উনো কদকু ইতি উনো কদকু নিপাতি বি বর রাম শ সা সু হা। তাহলে আপনি যদি 5-6 বার একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনারও মুখস্থ হয়ে যাবে। তাহলে একটু দেখেন অ অগা অজ অনা আ আর আন আব ইতি উনো কদকু নিপাতি বি বর রাম শ সা সু হা, এগুলো হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। সবাই একটু লিখে নেন। অ অগা অজ অনা আ আর আন আব ইতি অনু কতকু নিপাতি বিব রাম শশা সুহা। যদি নোট করেন, নোট করা হলে লিখবেন নোট ডান, নোট করা হলে লিখবেন নোট ডান। আমাদের সাথে ফরমান কবির স্যার, সাধারণ জ্ঞানের শিক্ষক ফরমান কবির স্যার কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে ক্লাসে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাদেরকে জানাবেন যে নোট ডান কিনা, নোট করা হয়েছে কিনা। এরপর আসি উপসর্গযুক্ত শব্দ কোনটি, একটু খেয়াল করি। আপনাদেরকে বলছি আমি নোট দিয়ে দিব, তাই আপনাদের নোট কষ্ট করে করার দরকার নাই, নোট আমি দিয়ে দিব। তো একটু খেয়াল করেন উপসর্গযুক্ত শব্দ কোনটি, একটু খেয়াল করি উপসর্গযুক্ত শব্দ কোনটি, উপসর্গযুক্ত শব্দ কোনটি। একটু সবাই একটু কমেন্ট করেন তো যে 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, যে উপসর্গযুক্ত শব্দ কোনটি, উপসর্গযুক্ত শব্দ কোনটি। সবাই একটু ঝটপট কমেন্ট করেন তো এখানে কি হবে, জ্বালাতন, কদবেল না মাছনা না পঙ্কজ, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন তো রাইট অ্যান্সার কি হবে। নোট ডান, নোট ডান। এমডি এম অহনা লিখেছে নোট ডান, থ্যাংক ইউ। তো 3 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে, সবাই একটু কমেন্ট করো রাইট অ্যান্সার কি হবে। বি লিখেছো, বি। একজন লিখেছে আফরা আয়াত লিখেছে অপশন বি, অপশন বি। আর বাকিরা কি, বাকিরা কি অবস্থা? মুন্নি আক্তার লিখেছে ডান, মুন্নি আক্তার লিখেছে ডান, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? রাইট অ্যান্সার কি হবে, এটা রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে? একটু খেয়াল করি, আছে কি এখানে বেল, বেল হচ্ছে মূল শব্দ, বেলের সাথে কি আছে, বেলের সাথে আছে কদ, বেলের সাথে আছে কি কদ। একটু খেয়াল করি, আমরা একটু আগে আমরা উপসর্গগুলো লিখছিলাম যে কদ কু নিপাতি বিবর রাম শশা সুহা। তাহলে দেখো তো এই যে কদ আছে কিনা, তাহলে অ অগা অজ অনা আ আর আন আব ইতি হলো কদ কু নিপাতি বিবর, তাহলে এই কদ নামে একটা উপসর্গ আমাদের আছে। তাহলে কদ নামে উপসর্গ যেহেতু আছে তার মানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন খ, রাইট অ্যান্সার কি হবে অপশন খ, রাইট অ্যান্সার কি হবে অপশন খ, রাইট অ্যান্সার কি হবে অপশন খ। এরপরে আসি যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি, একটু খেয়াল করেন। আছে অকাজ, আছে কি অকাজ, আছে আবছায়া, আছে আলোনি, আছে নিখুঁত, সবগুলোতে উপসর্গ আছে, সবগুলোতে কি আছে উপসর্গ আছে। তবে এই যে আলুনি, আলুনি, আলুনি মানে কি, আলুনি মানে হচ্ছে নুনের অভাব, নুনের অভাব, নুনের অভাব, নুনের অভাব। তাহলে আলুনি মানে হচ্ছে নুনের অভাব, আলুনি মানে কি নুনের অভাব। তাহলে কিসের অভাব, নুনের অভাব। তাহলে আমাদের পরীক্ষার প্রশ্ন আসছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি। তাহলে অভাব অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে, অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে আলুনি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কি আলুনি, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কি আলুনি। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন গ আলুনি, রাইট অ্যান্সার হবে অপশন গ আলুনি। ওকে, 5 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করবেন। লেখা আছে অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। যে অপমান শব্দে এই যে অপ আর হচ্ছে মান, অপ আর হচ্ছে মান, তাহলে অপমান শব্দে এই অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত আছে, বিপরীত অর্থে, নিকৃষ্ট অর্থে, বিকৃত অর্থে এবং অভাব অর্থে। রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাবেন রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাবেন রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন রাইট অ্যান্সার কি হবে।
না, অভাব অর্থে না। মান এটা হচ্ছে একটা হচ্ছে মান আর একটা হচ্ছে অপমান, বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে অভাব না, এখানে হবে অপমান। অপমান কি মানের বিপরীত হচ্ছে অপমান, মানের বিপরীতে অপমান, মানের বিপরীতে অপমান। তাহলে এটা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটা বিগত বছরের প্রশ্ন। 15তম বিসিএস এ আসছে এই প্রশ্নটা যে মানের বিপরীতে অপমান, মানের বিপরীতে কি অপমান। রাইট অ্যান্সার 5 নম্বরটা রাইট অ্যান্সার হবে অপশন এ, অপশন এ অথবা বিপরীত অর্থ, অপশন এ অথবা বিপরীত অর্থ। এরপর আসি তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি, এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকে। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি। তানিয়া আক্তার মনিকা, মনিকা বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, দ্রুত একটু ফ্রেন্ডদের একটু শেয়ার করে দাও। ওকে, আসি তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টা? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। মনে রাখবা কিভাবে? যেমন এভাবে প্র পরা পরিপতি অপসম আশু দুর্বি নি নির অতি অধি অনু অপ অবি অপি উপ। তাহলে তুমি চাইলেই একটা কবিতার মতো করে মনে রাখতে পারো। অথবা অনেক শিক্ষার্থী থাকে সে এসএসসি মানে এইচএসসি সময় সে আগে থেকে মুখস্থ করে ফেলছে, তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো আগে থেকে মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে তাদের কথা বাদ দিলাম, যারা এখনো মুখস্থ হয় নাই বা মুখস্থ করবো বলে ভাবছো তাদের জন্য এই কবিতাটা আমি এইরকম করে কবিতা করে তোমাদেরকে স্টুডেন্টদেরকে আমি পড়াই, আমার স্টুডেন্টদেরকে অফলাইনে পড়াই। যেমন প পড়া পরিপতি অপসম আশু দুর্বি নি নির অতি অধি অনু অব অবি অপি উপ উত। তাহলে এই জায়গায় উপসর্গ আছে কয়টা? এই জায়গায় তুমি একটু গুণে দেখো, এই জায়গায় 20টি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? 20টি উপসর্গ আছে। তাহলে প্র পরা পরিপতি অপসম আশু দুর্বি নিনির অতি অধি অনু অব অবি অপি উপর, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মূলত উপসর্গ। এগুলো কি? এগুলো হচ্ছে উপসর্গ। তাহলে কয়টি উপসর্গ আছে? তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে 20টি। কয়টি? 20টি। কয়টি? 20টি। ওকে, তারপরে আমরা একটু আসি যে বলছে প্রণয়, প্রণয় শব্দে কোন উপসর্গ? প্রণয় শব্দে, প্রণয় শব্দটিতে, প্রণয় শব্দটিতে আছে প্র, আছে কি? প্র। তাহলে প্র কোন উপসর্গ? প্র কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সংস্কৃত উপসর্গ না আরবি উপসর্গ? রাইট অ্যান্সার কি হবে? দ্রুত একটু কমেন্ট করে জানাই, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করি। 6 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত কমেন্ট করে জানাই। মোবাইলটা দাও। রাইট অ্যান্সার কি হবে? দ্রুত একটু কমেন্ট করি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 6 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাই রাইট অ্যান্সার কি হবে। তাহলে একটু দেখো প্রণয়, প্রণয় শব্দের, প্রণয় শব্দটিতে প্র নামক একটা উপসর্গ আছে। প্র, প্র আমরা জানি প্র পরা পরিপতি অপসম আশু দুর্বি নিনির অতি অধি অনু অপ, এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। একটু আগে আমি পড়াইছি। তাহলে এই যে প্র পরা পরিপতি, তাহলে প্র নয়, প্র নয় ছিল নয় হয়ে গেছে কি? প্রণয়। তাহলে প্র নামক একটা উপসর্গ বসছে। তাহলে প্র নামে যখন উপসর্গ বসছে, তাহলে প্র নামে যখন উপসর্গ বসছে, তাহলে প্র উপসর্গটা কি উপসর্গ? প্র উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তার মানে প্রণয় কি? প্রণয় হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। প্রণয় কি? তৎসম বা সংস্কৃত উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন সি। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। রাইট অ্যান্সার হবে অপশন সি। এরপরে আসি যে আশুবিনী বা সুয়াবিনী, আশুবিনী অথবা সুয়াবিনী, এই 4টা উপসর্গ আছে। এই 4টি উপসর্গ আবার তৎসম উপসর্গ আছে বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে, আবার খাঁটি বাংলা উপসর্গতেও আছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আশুবিনী, এই যে 4টা উপসর্গ, এই 4টি উপসর্গ কোথায় কোথায় আছে একটু খেয়াল করি। এই 4টি উপসর্গ দেখো, এই 4টি উপসর্গ কোথায় কোথায় আছে। যেমন আমরা যদি বলি আশুবিনী, একটু খেয়াল করো, এই জায়গায় দেখো আ সু বি নি, এখানে উপসর্গ কয়টা? 4টি। এই আশুবিনী, এই 4টি উপসর্গ, এই 4টি উপসর্গ, এই 4টি উপসর্গ খাঁটি বাংলা তো আছে, খাঁটি বাংলা তো আছে এবং তৎসম উপসর্গ আছে। খাঁটি বাংলা তো আছে, তৎসম উপসর্গ তো আছে। তাহলে এই 4টি উপসর্গ কোথায় কোথায় আছে? খাঁটি বাংলা তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে। খাঁটি বাংলা তো আছে, তৎসম উপসর্গ তো আছে। খাঁটি বাংলা তো আছে এবং তৎসম উপসর্গ তো আছে। খাঁটি বাংলা এবং তৎসম উপসর্গতে আছে। এরপর আমরা একটু আসি, এর আগেরটা আমরা একটু দেখি। যেমন ছিল আমাদের, যেমন আমাদের ছিল খাঁটি বাংলা উপসর্গ। একটু আসি খাঁটি বাংলা উপসর্গ, একটু খেয়াল করি। খাঁটি বাংলা উপসর্গতে দেখো আমরা একটু খুঁজি যে আমরা বলছিলাম আশুবিনী, তাহলে আ আছে, আ আছে, সু, সু কোথায়? সু আছে, বি আছে,
নি 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 কোথায়, নি আছে। তাহলে এইখানেও দেখো এই যে 4টি উপসর্গ, এখানেও কি 4টি উপসর্গ, এখানে কয়টি আছে, 4টি উপসর্গ আছে। এই 4টা উপসর্গ কি উপসর্গ, এই 4টি উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। এই 4টি কি উপসর্গ, খাঁটি বাংলা প্লাস তৎসম উপসর্গ, খাঁটি বাংলা প্লাস তৎসম উপসর্গ। তাহলে এগুলো খাঁটি বাংলা তো আছে, তৎসম তো আছে। তাহলে পরীক্ষা যে আশুবিনী থাকবে এরকম কিন্তু না, এই জায়গায় সুয়াবিনী থাকতে পারে, আশুবিনী থাকতে পারে, অনেকগুলো নাম থাকতে পারে, যেমন অনেকগুলো নাম থাকতে পারে। একটু খেয়াল করি আমরা সবাই, যেমন এখানে আছে আশুবিনী, আশুবিনী না থাকতে পারে যেমন সু আ বি নি, অথবা থাকতে পারে বি নি সু আ, যে কোনো ভাবে থাকতে পারে। তাহলে এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে খাঁটি বাংলা বা তৎসম উপসর্গ। এগুলো কি উপসর্গ, খাঁটি বাংলা বা তৎসম উপসর্গ, দুটাতেই আছে। এখন একটু আসি, আমাদের পরীক্ষা প্রশ্ন আসছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরীক্ষা প্রশ্নটা আসছে এভাবে যে সুআবিনী এই 4টি উপসর্গ কোন উপসর্গ বা কোন প্রকার, সুআবিনী এই 4টি উপসর্গ কোন প্রকার, এই 4টি উপসর্গ কোন প্রকার, সবাই একটু কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। 7 কি হবে, 7 ডি হবে, 7 কি হবে, ডি হবে। হুজুকে বাঙালির মতো বাংলা উপসর্গ দিয়ে দিলে কিন্তু রাইট অ্যান্সার হবে না। জানি আমরা আশুবিনী বা সুআবিনী যেভাবে হোক, এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ। এগুলো কি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ। এগুলো কি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ। এরপরে আসি বিদেশি উপসর্গ, এগুলো আছে কি বিদেশি উপসর্গ। দেখেন আমাদের বাংলা ভাষায় অনেক দেশের মানুষ এসে শাসন শোষণ করেছে, যেমন বিভিন্ন দেশের মানুষ যেভাবে আসছে একইভাবে বিভিন্ন দেশের মানুষ কিন্তু তার ভাষার ঐতিহ্য রেখে গেছে। তাহলে বিভিন্ন দেশের যে ভাষাগুলো বাংলা ভাষা সংমিশ্রণ হয়েছে, একইভাবে বাংলা ভাষায় কিন্তু উপসর্গের ব্যবহার বেড়েছে। যেমন আছে আরবি উপসর্গ, আরবি উপসর্গগুলো কি কি, যেমন আছে আম, আম, খাস, খেয়াল করি সবাইকে লিখি আমরা, আম, আম, খাস, লা গর, আম খাস লা গর, আম খাস লা গর, বাজে খয়ের, আম খাস লা গর, আরেকটা লিখবেন বা জে খয়ের, আম খাস লা গর বাজে খয়ের, আম খাস লা গর বাজে খয়ের। এগুলো কি উপসর্গ, যেমন আম খাস লা গর বা জে খ এর, এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এগুলো কি উপসর্গ, আরবি উপসর্গ। এগুলো কি উপসর্গ, আরবি উপসর্গ। ক্লাস থেকে আপনাদের সবাই একটু কমেন্ট করে, আজকে প্রথম ক্লাস, যদি ক্লাসটি শেয়ার করেন, স্টুডেন্ট যদি আমাদের যদি অডিয়েন্স বা শিক্ষার্থী যদি আমরা অধিক পাই, আমরা যদি মনে হয় যে আসলে ক্লাস নেওয়া উচিত, তাহলে আমি কষ্ট করে ক্লাস নেব, আপনাদের জন্য ফ্রি ক্লাস নিব। আমি 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 আপনাদেরকে, আপনারা যদি চান কোর্সটা জুড়ে আমি আপনাদের প্রত্যেকটা টপিকস জুড়ে জুড়ে আমি আপনাদের ফ্রি ক্লাস নেব। আর যদি মনে হয় যে না দরকার নাই, তাহলে আমিও ক্লাস নেব না ইনশাআল্লাহ। আচ্ছা একটু আসি লাপাত্তা, লাপাত্তা উপসর্গটি দেখেন, একটু খেয়াল করি, লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষার, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার, লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষার, একটু সবাই একটু আমাকে কমেন্ট করেন তো, লা উপসর্গটি কোন ভাষার, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার, সবাই একটু কমেন্ট করেন, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার, সবাই একটু কমেন্ট করেন, লাপাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষার, লাপাত্তা। তাহলে আমরা জানি আমখাস লাগর বাজে খয়ের, এগুলো কি উপসর্গ, আমখাস লাগর বাজে খয়ের, এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। আমখাস লাগর বাজে খয়ের, এগুলো কি উপসর্গ, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তাহলে একটু আসি, এটা কি উপসর্গ, আরবি উপসর্গ। তারপরে প্রশ্নে যাই, আমরা আমাদের শিখা ফাইনাল সাজেশন এন্ড মডেল টেস্ট বইটি কিন্তু আমাদের কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। তো যারা প্রি বুক করতে চান অথবা অগ্রিম অর্ডার করে রাখতে চান, যে বইটা যেন বাজারে আসার সাথে সাথেই যেন প্রথমেই যেন আপনি হাতে পান,
তো আমরা দায়িত্ব নিচ্ছি আপনার বইটি সম্পূর্ণ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি প্রি অর্ডারের মাধ্যমে। আপনারা যারা প্রি অর্ডার করবেন, আমাদের এই শিক্ষা ফাইনাল সাজেশনটির বৈশিষ্ট্য আগে বলি। এই সাজেশনটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এবং মডেল টেস্ট, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এবং 60 সেট মডেল টেস্ট। তার মানে আপনি মডেল টেস্ট পাচ্ছেন 60 সেট মডেল টেস্ট, 60 সেট মডেল টেস্ট পাবেন, যেখানে আপনি প্রায় 1200 প্রশ্নের পরীক্ষা দিতে পারবেন। তো পরীক্ষার আমাদের বড় বইগুলো আমরা পড়ি, বই পড়ার শেষে আমাদের মডেল টেস্ট দেওয়া লাগে, আমাদের সেলফ এক্সাম দেওয়া লাগে। তো এক্সাম দেওয়ার জন্য আপনি মডেল টেস্ট পার্টটা এই বই থেকে পড়তে পারবেন। এখানে প্রায় 60 সেট মডেল টেস্ট, 60টি মডেল টেস্ট আছে। এখানে কি আছে? 60টি মডেল টেস্ট, 60টি মডেল টেস্ট দিতে পারবেন। 60টি মডেল টেস্ট আপনি কিন্তু চাইলে এই বই থেকে দিতে পারবেন। ইভেন এই বইতে প্রথম 120 পেজ আছে সাজেশন। 120 পেজ কি? বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এবং বিরোচন অংশের সম্পূর্ণ সাজেশন কিন্তু এখানে আছে। আর এই বইতে প্রথম 1 থেকে 20 পেজ পর্যন্ত হচ্ছে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেন, জেইউতে যারা পরীক্ষা দেন, যারা সিইউতে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পরীক্ষা দেন, তাদের জন্য ইন্ডিভিজুয়ালি কিছু টপিকস থাকে, যে টপিকসগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম ধরনের প্রশ্ন করে। আপনাদের অনেকের মনে থাকে, ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আলাদা কেন? ভাই প্রশ্ন প্যাটার্ন আলাদা না, এখানে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে প্রশ্ন করা হয়। বিখ্যাত কিছু কবিদের নিয়ে প্রশ্ন করা হয়। সেলিম আল দ্বীন, যেহেতু সেলিম আল দ্বীনের মুক্তমঞ্চ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেলিম আল দ্বীনকে প্রশ্ন আসে, আহমদ শওকত থেকে প্রশ্ন আসে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমি এই প্রথম 20 পেজে কিন্তু আমি সাজেশন আকারে দিয়েছি, প্রথম 20 পেজে। আর বাকি যে 100 পেজ আছে, এই 100 পেজে আমি রেখেছি বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমি কিন্তু ওইখান থেকে যেগুলো পরীক্ষা আসার মতো এগুলো আমি জ্ঞানমূলক আকারে প্রশ্ন রেখেছি। এবং আপনার বিরোচন অংশ নিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক হিমশিম খেয়ে যায়, ভাই এত বড় পার্ট, প্রশ্ন আসে 2টা 3টা, আমি কেমনে মুখস্থ রাখবো? আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে বিরোচন অংশগুলো আছে, বাগধারা, এক কথার প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো থেকে কিন্তু আমি বিরোচন অংশটা সাজিয়েছি। এবং শেষের 60 পেজ হচ্ছে আপনাদের জন্য মডেল টেস্ট। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন, তারা যদি বই নিতে চান বা সরাসরি আমাদের থেকে প্রি অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018144433392, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 250 টাকা পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে লিখবেন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার এবং আপনার বিকাশ নাম্বার লাস্ট 4 ডিজিট লিখে SMS করলে 2 ঘন্টার মধ্যে আপনাকে অর্ডার কনফার্ম করে জানিয়ে দেওয়া হবে। এবং বইটি বাজারে আসার সাথে সাথে মানে সবার প্রথম আপনার হাতে বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হস্তান্তর করা হবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যদি কেউ বই অর্ডার করতে চান, বইয়ের মূল্য হচ্ছে 200 টাকা, আর সাথে কুরিয়ার চার্জ, সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ মাত্র 50 টাকা। যদি কেউ অর্ডার করতে চান, তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে গিয়ে আমাদের দেখেন পিন কমেন্টের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ফার্সি উপসর্গ মনে রাখবো কিভাবে? টেকনিক দেওয়া আছে, আর বইতে প্রচুর পরিমাণ টেকনিক দেওয়া আছে, কিভাবে আপনি পড়লে আপনার পড়া মনে থাকবে, এগুলো প্রচুর পরিমাণ টেকনিকের মাধ্যমে দেওয়া আছে। কিন্তু খেয়াল করি, বিয়ে বাড়ি, মনে করেন গ্রামের একটা বিয়ে বাড়ি, গ্রামের বিয়ে বাড়িতে দেখবেন গ্রামের বিয়ে বাড়িতে যে এরকম গেট থাকে, গেটে ফিতা ধরা হয়, বাচ্চারা ফিতা ধরে, দুলাভাই আসলে বা জামাই আসলে জামাই থেকে টাকা নেবে, তাই তো? ওকে, তো একটু খেয়াল করি, গ্রামে দেখবেন ছোট বাচ্চারা পানি নিয়ে খেলতে পছন্দ করে। বিয়ে বাড়িতে এরকম করে কৃত্রিম একটা বেসিন থাকে, বেসিনের মধ্যে এরকম একটা কল থাকে, যেখানে এখানে সাবান থাকে। তো ছোট বাচ্চারা কি করে দেখবেন, এই পানি পাইলে খেলাধুলা করতে পছন্দ করে। তো আমাদের এই গল্পেও বনিম নামে একজন ছেলে আছে, ছোট বাচ্চা আছে, যার বোনের বিয়ে, সে ছোট বাচ্চা, তাই তিনি কি করতেছে, এই বালতি মানে বদনা নিয়ে সে এই গ্রামে খেলাধুলা করতেছে। তো তার চাচা বলতেছে, বনিম তুমি ফিতা ধরো, গেটে ফিতা ধরলে কি বাবা? টাকা বাবা। বেকার মানে শুধু বদনা কম বড়, তাহলে বলতেছে বনিম ফি ধরো, বেকার বদনা কম ভরো, মানে বদনা দিয়ে খেলাধুলা পরে করো, তুমি ফি ধরো বা ফিতা ধরো, তাহলে টাকা পাবা। তাহলে একটু খেয়াল করি, লেখা আছে কি, বনিম ফি ধর, বেকার বদনা কম বর, তাহলে বেকার বদ না কম বর,
তাহলে একটু খেয়াল করেন, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এগুলো কি উপসর্গ? ফার্সি উপসর্গ। বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। ওকে, এরপর ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গগুলো কি কি? ইংরেজি উপসর্গ হচ্ছে হেড, শার্প, ফুল, হাফ। হেড, শার্প, ফুল, হাফ, ডবল প্রো, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। পরীক্ষায় চারটে আসে, হেড, শার্প, ফুল, হাফ। হেড থেকে আছে হেডমাস্টার, হেড পণ্ডিত, শার্প থেকে আছে সাব রেজিস্ট্রার, সাব ইন্সপেক্টর, ফুল থেকে আছে ফুল হাতা, ফুল প্যান্ট, হাফ থেকে আছে হাফ হাতা, হাফ প্যান্ট, এগুলো কি? এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। এগুলো কি? ইংরেজি উপসর্গ। এরপর আসি হিন্দি উপসর্গ। আমরা অনেকেই হর হামেশা হিন্দিতে কথা বলি, তাহলে হর কি? হর হচ্ছে একটাই উপসর্গ, সেটা হচ্ছে হিন্দি উপসর্গ। যেমন হর থেকে আমরা লিখতে পারি হর হামেশা, হামেশা, হর হামেশা। তাহলে হরটা কি উপসর্গ? হরটা হচ্ছে হিন্দি উপসর্গ। হরটা কি উপসর্গ? হিন্দি উপসর্গ। আরেকটা উপসর্গ আছে, সেটা হচ্ছে হরেক। সেটা কি? যেমন আমরা এতক্ষণ হরেক রকম উপসর্গ শিখলাম, তাহলে হরেকটা কি? হরেকটা হচ্ছে উর্দু উপসর্গ। হরেক কি উপসর্গ? উর্দু উপসর্গ। তাহলে আমরা লিখতেই পারি হরেক রকম। কি লিখলাম? হরেক রকম। তাহলে কি লিখলাম? হরেক রকম। তাহলে হরেকটা কি উপসর্গ? হরেকটা হচ্ছে আমাদের উর্দু উপসর্গ। হরেক কি উপসর্গ? উর্দু উপসর্গ। অনেক সময় উর্দু এবং হিন্দি একই ভাষা, যেহেতু অনেকটা কাছাকাছি ভাষা উর্দু আর হিন্দি ভাষা, হর, হরেক দুইটাকে উর্দু এবং হিন্দি উপসর্গ বলা হয়। হরকে হিন্দি এবং উর্দু উপসর্গ বলা হয়। ক্লিয়ার? এরপরে আসি, পরীক্ষা আসে একাধিক উপসর্গ সাধিত শব্দ কোনটি? বা অনেক সময় রিটেনও এরকম আসতে পারে যে একটা লাইন দেওয়া থাকবে, লাইন থেকে আপনাকে বলবে যে উক্ত লাইনটি থেকে উপসর্গ কয়টি আছে খুঁজে বের করো। অথবা এরকম করে শব্দ দেওয়া থাকে, আমি দেখেছি বিসিএস পরীক্ষাতে খুব বেশি এরকম থাকে, 4-5টা শব্দ দিয়ে বলে উক্ত শব্দটি থেকে উপসর্গ কয়টি আছে বের করো, খুঁজে বের করো। বা নিচের কোনটিতে একাধিক উপসর্গ সাধিত শব্দ? তাহলে একটু খেয়াল করেন, সম্প্রদায়, সমবিব্যবহার একটা শব্দই আছে, এই শব্দে 4টা উপসর্গ আছে। সম, অভি, বি, আ, হার। এই হারটা ছিল আমাদের মূল শব্দ। হারটা কি ছিল? হারটা ছিল আমাদের মূল শব্দ। হার কি শব্দ? হারটা হচ্ছে আমাদের মূল শব্দ। হারটা হচ্ছে আমাদের মূল শব্দ। এই হারের আগে সম, অভি, বি, আ, এগুলো হচ্ছে উপসর্গ। তাহলে দেখেন এই শব্দে উপসর্গ আছে কয়টা? এই শব্দে উপসর্গ আছে 4টি। এই শব্দে উপসর্গ কয়টি? 4টি। তাহলে সম্প্রদান, সংযোগ, প্রযোগ, দান, সম্প্রদান। তাহলে দান হচ্ছে মূল শব্দ, আর উপসর্গ আছে কয়টা? উপসর্গ আছে 2টা। তারপর দেখেন নিরপরাধ, তাহলে রাধ হচ্ছে মূল শব্দ, তাহলে নি আর হচ্ছে অপ, নিযোগ অপযোগ রাধ, নিরপরাধ। তাহলে রাধটা হচ্ছে মূল শব্দ, আর নি আর অপ হচ্ছে উপসর্গ। যেমন আছে অনুসন্ধান, তাহলে অনুযোগ সংযোগ দান হবে কি? অনুসন্ধান। তাহলে উপসর্গ আছে কয়টা? 2টা। আমি বললাম সতিশয়, সযোগ অতিযোগ সয়, তাহলে সতিশয় শব্দের উপসর্গ আছে কয়টা? 2টা। আমি বললাম প্রত্যুপকার, তাহলে প্রতিযোগ উপযোগ কার, প্রত্যুপকার, উপসর্গ আছে কয়টা? 2টা। আমি বললাম অনতি বৃহৎ, তাহলে অযোগ অতিযোগ বৃহৎ, তাহলে উপসর্গ আছে কয়টা? 2টা। আমি বললাম বিনির্মাণ, তাহলে বি এবং নির 2টা উপসর্গ আছে, কয়টা উপসর্গ আছে? 2টা। আমি বললাম অভিনিবেশ, তাহলে অভি এবং নি 2টা উপসর্গ আছে, কয়টি উপসর্গ আছে? 2টি আছে। আমি বললাম প্রতিসংহার, তাহলে প্রতিযোগ সংযোগ হার হবে কি? প্রতিসংহার। তাহলে এরকম করে অনেক শব্দ আছে যে শব্দগুলোতে একাধিক উপসর্গ থাকে। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, গুরুত্বপূর্ণ যেগুলো আমি এগুলো দাগিয়ে দিয়েছি। আমাদের সাথে যুক্ত আছে এমডি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম যুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং সালাম দিয়েছেন। আপনার সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা আসি যে বলছে অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? অভিযোগ, নিযোগ, বেশ, অভিনিবেশ। অভিযোগ, অভিযোগ, নিযোগ, বেশ হবে কি? অভিনিবেশ। তাহলে অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে আপনারা একটু বলেন তো? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? সবাই একটু কমেন্ট করে জানাবেন অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? সবাই একটু কমেন্ট করে জানান অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? কমেন্ট করেন। আর যারা যারা কমেন্ট করতেছেন আপনারা একটু শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারবো। শিখা পেজ থেকে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারবো। তাহলে অভিনিবেশ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? 2টি উপসর্গ আছে। অভিযোগ, নিযোগ, বেশ হবে কি? অভিনিবেশ। এরপরে আসি যে অপকর্ম। অপকর্ম শব্দে এই অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
অপকর্ম তাহলে খারাপ কর্ম, নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। অপকর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। অপকর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এরপরের প্রশ্নে আসি, বলছে বিজ্ঞান শব্দে, বিজ্ঞান শব্দে এটা কিন্তু পরীক্ষা আসছে, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দে বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞান শব্দে বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আসি গড়মিল। গড়মিল শব্দে গড়, গড় কোন প্রকার উপসর্গ? গড় কোন প্রকার, মানে গড় উপসর্গটি কোন অর্থে প্রকাশিত হয়েছে? গড়মিল। তাহলে মিলের অভাব। গড়মিল কি? মিলের অভাব, মিলের অভাব, মিলের অভাব। গড়মিল মানে হচ্ছে মিলের অভাব। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে গড়মিল কি অভাব? মিলের অভাব। এরপর আসি নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়নি? হয়নি, হয়নি খেয়াল রাখবেন, হয়নি, হয় নাই, এগুলো একটু খেয়াল রাখবেন। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসলে আমরা ভুল করি, আমরা কনফিডেন্সের সহিত ভুল করি। ভুল করার পর মনে হয় আল্লাহ প্রশ্ন তো লেখা আছে হয়নি, এই নি নাই এগুলো একটু খেয়াল করবেন। দেখেন অনুসন্ধান শব্দে এই অনু নামক একটা উপসর্গ আছে। কি আছে? অনু নামক একটা উপসর্গ আছে। অষ্টমীতে নাই। নির্ণয়, নির্ণয় শব্দে দেখেন নি নামক একটা উপসর্গ আছে, নি নামক উপসর্গ আছে। এরপর আছে সম্প্রদান, এই সম্প্রদান শব্দে সম নামক একটা উপসর্গ আছে। তাহলে উপসর্গ আছে কয়টাতে? নির্ণয় আছে, সম্প্রদানে আছে এবং অনুসন্ধানে আছে। তাহলে নাই কি যে? নাই অষ্টমীতে। নাই কিসে? অষ্টমীতে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? অষ্টমী। রাইট অ্যান্সার কি হবে? অষ্টমী। ওকে, এরপরের প্রশ্ন আসি। এরপরের প্রশ্ন হচ্ছে বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? আমরা একটু এই কমেন্টটা সবার থেকে নিতে চাই। বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? এর মাধ্যমে আমরা আজকের ক্লাসের উপসর্গ শেষ করব ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আপনারা কমেন্ট করবেন বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? বদ কোন উপসর্গ? সবাই একটু কমেন্ট করবেন বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? সবাই একটু কমেন্ট করবেন বদ মেজাজি শব্দে বদ কোন উপসর্গ? অষ্টমী। অষ্টমী শব্দে অষ্টমী মূল শব্দ। আমরা জানি উপসর্গ কোথায় বসে। আচ্ছা, একজন বলছে অষ্টমী শব্দে ভাই অষ্টমী অত উপসর্গ। আমরা উপসর্গে তমি, এই শয়ট মরশিকার মি কোনো কি শব্দ আছে? নাই, নাই। তাহলে আমরা জানি যে, আমরা জানি উপসর্গ কোথায় বসে? যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে। আমরা পড়ছিলাম যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে তাকে বলা হয় উপসর্গ। তাহলে দেখেন এই অষ্টমী শব্দে এই অ বাদ দিলে আর আছে কি? টমি। টমি বলতে কোনো কিছু নাই, তার মানে অষ্টমী শব্দে এই অটা উপসর্গ না, অটা উপসর্গ না, তার মানে এটা উপসর্গ নয়। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। বদ উপসর্গ। বদ কি উপসর্গ বলেন? বদ কি উপসর্গ? বদ কি উপসর্গ? সবাই একটু কমেন্ট করেন বদ কি উপসর্গ? বদ কি উপসর্গ? ও সরি, বদ উপসর্গ আমরা আনি না এখনো। আচ্ছা, বদ কি উপসর্গ? সবাই একটু কমেন্ট করেন বদ কি উপসর্গ? আমরা বলছিলাম যে ফোনিম, বনিম ফিদর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর, বনিম ফিদর বেকার বদনা কম্বর। এটা কি উপসর্গ? ফার্সি উপসর্গ। তাহলে আমরা বলেছিলাম ব নিম ফি দর বে কার বদ না কম বর। তাহলে এই জায়গায় কয়টা উপসর্গ আছে? 10টি উপসর্গ আছে। কয়টি উপসর্গ আছে? 10টি উপসর্গ আছে। এই 10টা উপসর্গ কি উপসর্গ? 10টা উপসর্গ হচ্ছে ফার্সি উপসর্গ। 10টি কি উপসর্গ? ফার্সি উপসর্গ। 10টি কি উপসর্গ? ফার্সি উপসর্গ। তাহলে এই ফার্সি উপসর্গ বনিং ফিদর বেকার বদনা কম্বর, তাহলে বদ কি উপসর্গ? বদ হচ্ছে ফার্সি উপসর্গ। বদ কি উপসর্গ? ফার্সি উপসর্গ। বদ কি উপসর্গ? ফার্সি উপসর্গ। এরপরের প্রশ্নে পরে আসি আমরা। তো এখনো যারা আমাদের থেকে, এখন যারা আমাদের কাছ থেকে প্রি অর্ডার করতে চান ক্লাস চলাকালীন সময় প্রি অর্ডার করতে পারেন, অথবা যারা সাজেশন নিতে চান আমাদের পেজে ইনবক্স করেন। সাজেশন লিখে ইনবক্স করলেই, সাজেশন লিখে ইনবক্স করলেই আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে কিভাবে আপনি বইটা অর্ডার করবেন। এবং এই বইটি আগামী 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমাদের হাতে পাবো। তাহলে আমরা হাতে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে কুরিয়ারে বই দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা বই পেয়ে যাবেন।
অথবা আপনারা যারা চান রকমারি থেকেও বইটি অর্ডার করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের 15 তারিখের মধ্যে রকমারিতে বইটি চলে আসবে। তাহলে দেখি আমরা আমাদের কাছ থেকে সরাসরি বই নিতে গেলে আমাদের এই নাম্বারে 01813443392 এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 250 টাকা পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং আপনার বিকাশ নাম্বার লাস্ট ডিজিট দিয়ে SMS করলেই অর্ডার কনফার্ম করে বই পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের এই নাম্বার ব্যতীত আর কোনো বিকাশ, রকেট, নগদ নাম্বার নাই। আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং এই নাম্বারে আপনারা বিকাশে টাকা পাঠাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের এরকম ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ আমাদের রেগুলার ক্লাস হবে। আগামীকাল ক্লাস হবে রাত 9টায়। আগামীকালও ক্লাস হবে রাত 9টায়। কোন পেজে? শিখা পেজে। আগামীকাল রাত 9টায় একই টাইমে আমাদের এই শিখা পেজ থেকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে। সবাই থাকবেন। আজকে ক্লাসটি সকল পেজে সম্প্রচারিত হচ্ছে, কিন্তু আগামীকালকে শুধু কেবল শিখা পেজেই ক্লাসটি সম্প্রচারিত হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।